ব্যক্তি বা দল কিন্তু আপনাদের দল নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। যে জিনিসটা গতকাল বোধহয় একাধিকবার আমি জোর দিয়েছিলাম, জনগণের সঙ্গে সম্পর্কটা কি হতে হবে আমাদের। অন্য সকল কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণেও কিন্তু আপনাদের ভূমিকা কার্যক্রমের একটা উল্লেখযোগ্য সময় ব্যয় হয়। এটা দায়িত্বেরই অংশ, এটা কম বেশি পৃথিবীর সব দেশেই হয়ে থাকে। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। আপনারা দেখেছেন, আমরা অনুষ্ঠান শুরুতে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু আমরা এখানে অনুষ্ঠানটা শুরু করেছি। এখানেও আপনারা আজকে যারা বসে আছেন, আমরা অবশ্যই এক ধর্মের মানুষ সকলে বসে নেই, এখানে বিভিন্ন ধর্মের মানুষ আমরা উপস্থিত আছি, হয়তো সংখ্যায় কম বা বেশি। সেজন্যই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে, কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। কারণ আপনার সাথে খুব ভালো সম্পর্কের একজন সহকর্মী আছেন, হতে পারেন তিনি আপনার স্বধর্মের মানুষ নন, অন্য ধর্মের মানুষ, কিন্তু আপনার সাথে মানুষ হিসাবে, একজন সহকর্মী হিসাবে তার সাথে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো, অত্যন্ত ফ্রেন্ডলি সম্পর্ক। সেই মানুষের কথা বিবেচনা করেই আপনাকে এই দায়িত্বটি পালন করতে হবে। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। রাষ্ট্র ও সমাজে মানুষ নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে। অর্থনৈতিক বৈষম্য স্বাভাবিকভাবেই এর অন্যতম একটি কারণ। এখানে একজন বক্তা বক্তব্যে বলেছেন, স্বাভাবিকভাবেই বেসিক ডিমান্ডগুলো যদি মানুষের পূরণ হয়, সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়, অনেক সমস্যাই এড়ানো সম্ভব হয়। সম্মানিত অফিসারবৃন্দ, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করে দেশের নাগরিকদেরকে একটা সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করতে আমরা বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে যা এর মধ্যে দেখেছেন, মিনিস্টার সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, আমিও একটু উল্লেখ করতে চাই। এর অংশ হিসাবে সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিতকরণ করতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড, আমরা এগুলো ইন্ট্রোডিউস করেছি, আপনারা দেখেছেন এগুলো। বর্তমান সরকার দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে চাই, এটি আমাদের লক্ষ্য। অর্থাৎ ধীরে ধীরে আমরা একটি ওয়েলফেয়ার স্টেট আমরা তৈরি করতে চাই। দেশকে বন্যা খরার অভিশাপ থেকে মুক্ত করতে আমরা ইতিমধ্যেই জনগণের শ্রমের বিনিময়ে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি, এবং শুধু হাতেই নিইনি, আমরা কাজটি শুরুও করেছি। আমরা মনে করি খাল খনন পুনর্খননের মাধ্যমে পানি সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষকগণ যেমন সারা বছর মৌসুম অনুযায়ী ফসল উৎপাদনের সুযোগ পাবে, অপরদিকে খাল খননের মাধ্যমে অনেক মানুষ সাময়িক কর্মসংস্থানের পাশাপাশি নিজের মধ্যে পারস্পরিক সংহতি ও সমৃদ্ধি সৃষ্টিতেও একটি অবদান রাখবেন। এছাড়া প্রাকৃতিক কতগুলো বিষয় তো অবশ্যই আছে। পানির একটি বিশাল সমস্যা সারা দুনিয়াতে তৈরি হচ্ছে, এনার্জি সমস্যার পাশাপাশি। অফিসারবৃন্দ, সরকার পুলিশ বাহিনীর কল্যাণ নিশ্চিত করতেও আমরা সচেষ্ট। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। আমরা দেখেছি অতীতে, আপনারাও অনেকেই এক্সপিরিয়েন্স ফেস করেছেন। এখানে রেজা তার বক্তব্যে একটি কথা বলে গিয়েছে, আমরা চাই না এসব ঘটনা পুনরাবৃত্তি হোক, তবে এক্ষেত্রে সরকারের এই নীতি যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, এবং সেই সহযোগিতা অবশ্যই হতে হবে আপনাকে দক্ষতা অনুযায়ী দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে। পুলিশের দায়িত্ব আমরা জানি। গতকালও আমরা আপনাদের ভেতর থেকে, পুলিশ সদস্যদের মধ্যে থেকে
কয়েকজন বক্তব্য রেখেছেন তার ভিতর থেকে এসেছে, সেই কথাটি আমি আজকে পুনরাবৃত্তি করতে চাই। পুলিশের দায়িত্ব কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমরা প্রতিনিয়তই ব্যাপারটা দেখছি। একজন পুলিশ সদস্য দিন রাত সপ্তাহে প্রতিটি দিন, এমনকি ছুটির দিনেও দায়িত্ব পালন করে থাকেন। তাই পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে অবশ্যই সরকার উদাসীন থাকতে পারে না, যেটি আপনাদেরও একটি ডিমান্ড আছে এরকম। সুতরাং আপনাদের প্রতিটি যৌক্তিক এবং প্রয়োজনীয় প্রত্যেকটি দাবি বর্তমান সরকার অবশ্যই একসাথে আমাদের পক্ষে সম্ভব না, পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়ন করার।